চোখের পলকে বদলে গেল পুরো জনপদ। পাহাড়ের বুক চিরে নেমে এলো কাদা, পাথর আর পানির ভয়ঙ্কর স্রোত। মুহূর্তে ভেসে গেল ঘরবাড়ি, সড়ক, সেতু ও যানবাহন। প্রাণ বাঁচাতে যে যেদিকে পেরেছেন ছুটেছেন, কিন্তু অনেকে আর বেঁচে ফিরতে পারেননি। হিমালয়ের বুকে ভয়াবহ হড়কা বান ও ভূমিধসের পর নেপাল ও তিব্বতে নিখোঁজ মানুষের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে প্রায় ১,৫০০। তাদের বড় একটি অংশ বিদেশি পর্যটক ও তীর্থযাত্রী। বসুন্ধরা ডায়াপেন্ট এখন আরও উন্নত। এই হট এয়ার থ্রো টপশিট দ্রুত শোষণ করে সোনামণিকে দেয় কোমল অনুভূতি। ২৬ আগস্ট বুধবার নেপাল চীন সীমান্তের রসুয়া ও চীনের তিব্বতের জিরো কাউন্টিতে আঘাত হানে এই ভয়াবহ দুর্যোগ। প্রবল স্রোতের সঙ্গে নেমে আসা কাদা ও পাথরের তোড়ে পুরো এলাকা পরিণত হয়েছে ধ্বংসস্তূপে। এখন পর্যন্ত অন্তত ১৬৫ জনের মরদেহ উদ্ধার করা হয়েছে। তবে ধ্বংসস্তূপের নিচে আরও বহু মানুষ আটকে থাকায় নিহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। নেপাল পুলিশের তথ্য অনুযায়ী দেশটির অংশে প্রায় ৬০০ বিদেশি সহ ৮২৬ জন নিখোঁজ রয়েছেন। তাদের মধ্যে ১৭৭ জন ভারতীয়, ৬৩ জন মার্কিন, ৩৪ জন অস্ট্রেলীয়, ৩৩ জন ব্রিটিশ এবং ২৫ জন কানাডীয় নাগরিক। অন্যদিকে তিব্বতের জিরং কাউন্টিতে ৫৫৮ জন নিখোঁজ রয়েছেন বলে জানিয়েছে চীনের রাষ্ট্রীয় সংবাদ মাধ্যম। তাদের মধ্যে অন্তত ২৬০ জন বিদেশি। নিখোঁজদের অনেকেই কৈলাস মানস সরোবর যাত্রায় যাওয়া তীর্থযাত্রী। প্রথমে ধারণা করা হয়েছিল ৪.৪ মাত্রার ভূমিকম্পের কারণে এই বিপর্যয় ঘটেছে। তবে পরে মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থা ইউএসজিএস জানায় সেখানে কোনো ভূমিকম্প হয়নি, বরং পাহাড় থেকে বরফ ও পাথরের বিশাল অংশ ধসে পড়ার সময় যে শক্তিশালী কম্পন তৈরি হয় সেটাই ভূমিকম্পের মতো অনুভূত হয়েছিল। প্রাথমিক স্যাটেলাইট তথ্য বলছে, রসুয়াগধি সীমান্ত এলাকা থেকে প্রায় ২০ কিলোমিটার দূরে লেন্দে নদীতে বরফ, পাথর ও মাটির বিশাল ধস নামে। এর সঙ্গে বিপুল পানি ও ধ্বংস অবশেষ মিশে তৈরি হয় ভয়াবহ হড়কা বান। নিখোঁজদের উদ্ধারে এখন নেপাল ও চীনের সেনাবাহিনী, পুলিশ ও জরুরি উদ্ধারকারী দল কাজ করছে। হেলিকপ্টারে করে দুর্গম এলাকায় পৌঁছে দেওয়া হচ্ছে খাবার, তাঁবু ও চিকিৎসা সামগ্রী। তিব্বতে প্রায় ৮০০ উদ্ধারকর্মী, ১৫০টি যান, স্নিফার ডগ ও স্পিড বোট উদ্ধার অভিযানে যুক্ত হয়েছে। দুর্যোগের পর স্বজনদের খোঁজে সেনা প্রশিক্ষণ কেন্দ্রের বাইরে ভিড় করছেন নিখোঁজদের পরিবারের সদস্যরা। বিদ্যুৎ অবকাঠামো ক্ষতিগ্রস্ত হওয়ায় অনেক এলাকায় এখনও বিদ্যুৎ নেই, ফলে অন্ধকারের মধ্যে প্রিয়জনের খবরের অপেক্ষায় রয়েছেন তারা। আন্তর্জাতিক রেড ক্রস জানিয়েছে, পুরো গ্রামের পর গ্রাম ও বাজার এলাকা ধ্বংস হয়ে গেছে। জাতিসংঘ ক্ষতিগ্রস্তদের সহায়তায় জরুরি সরঞ্জাম ও জনবল পাঠানোর উদ্যোগ নিয়েছে। যুক্তরাষ্ট্রও জরুরি সহায়তা হিসেবে $৫ লাখ দেওয়ার ঘোষণা দিয়েছে। উদ্ধার অভিযান যত এগোচ্ছে ততই সামনে আসছে ধ্বংসযজ্ঞের ভয়াবহ চিত্র। নিখোঁজ প্রায় ১,৫০০ মানুষকে উদ্ধারে এখন সময়ের সঙ্গে পাল্লা দিয়ে কাজ করছেন উদ্ধারকারীরা। প্রমিতি কিবরিয়া ইসলাম, বাংলাদেশ প্রতিদিন।